অবশেষে মহিষাসন শ্রীভূমি শিলচর রেলপথে দৈনন্দিন ট্রেন পরিষেবা চালু হতে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ এক নির্দেশ জারি করেছে। প্রতিদিন সকালে শিলচর থেকে একটি ট্রেন মহিষাসন পর্যন্ত এসে আবার ফিরে যাবে। বিকেলে আরেকটি ট্রেন শিলচর থেকে শ্রীভূমি এসে আবার ফিরে যাবে। অর্থাৎ প্রতিদিন 4টি ট্রেন এই রুটে যাতায়াত করবে। 1 আগস্ট থেকে এই পরিষেবা চালু হচ্ছে। আগে মহিষাসন শ্রীভূমি শিলচর রুটে প্রতিদিন রেল চলাচল করত, কিন্তু করোনা অতিমারির পর এখন সপ্তাহে মাত্র 2 দিন ট্রেন চলছে। এ নিয়ে স্থানীয় মানুষ বেশ কিছুদিন থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং নিয়মিত রেল চলাচলের জন্য দাবি উত্থাপন করেছেন। পরবর্তীতে কয়েকদিন আগে রেল অবরোধ করেন স্থানীয়রা। এরপর বরাক উপত্যকার এক প্রতিনিধি দল উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে স্থানীয়দের দাবির কথা তুলে দেন। সেই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ, শ্রীভূমি জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। জগদীপ ধনকরের ইস্তফার সঙ্গে এবার বিহার বুট জুড়ে গেল। ধনকরের জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। বুটের আগে নীতিশকে উপরাষ্ট্রপতি করে বিহারের সিএম পদে বিজেপির কাউকে বসানোর পরিকল্পনা থাকতে পারে গেরুয়া শিবিরের, এমনই জল্পনা কল্পনা। এদিকে নীতিশ উপরাষ্ট্রপতি হলে তা বিহারের সৌভাগ্য বলে মন্তব্য করেছেন বিহারের বিজেপি বিধায়করা। আগামী 24 আগস্ট নেতাজির মূর্তি উন্মোচন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এই সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বরাক তথা রাজ্যের বাঙালিদের সমস্যা সমাধানে কিছু দাবি পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ। বুধবার বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসী তথা প্রতিজন বাঙালির কাছে এক অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি। মুখ্যমন্ত্রী বরাকে স্বহস্তে নেতাজি মূর্তির উন্মোচন করবেন, এটি সমস্ত বরাক তথা দেশবাসীর জন্য গর্বের বিষয়। এই উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছে বিডিএফ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন। তাই তারা চাইছেন যে দেশের টাকার যে কোনো একটি নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি অন্তর্ভুক্ত হোক। তিনি বলেন, এই প্রস্তাব একমাত্র মুখ্যমন্ত্রী তদবির করলেই সংসদে উত্থাপিত এবং বাস্তবায়িত হতে পারে। তাই এ ব্যাপারে তিনি এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন। দলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খণ্ডের মোহনকাল রামমানিকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেকিং প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। জিপির 3 নম্বর গ্রুপের ক্ষুব্ধ জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ তুলে ধরেছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে জিপির জীবিকা সখী রেজিমা বেগম এই জিওট্যাগিংয়ের কাজটি সম্পন্ন করেন। কিন্তু সম্প্রতি যখন এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, তখন দেখা যাচ্ছে এক হতাশাজনক চিত্র। অপেক্ষাকৃত সচ্ছল ও আর্থিকভাবে সবল ব্যক্তিদের নাম তালিকায় স্থান পেলেও গ্রামের প্রকৃত দরিদ্র এবং যোগ্য পরিবারগুলি তালিকা থেকে বাদ পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মোহনখাল রামমানিকপুর গ্রামের প্রায় 40টি দরিদ্র পরিবারের নাম এর তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে একটি পাকা বাড়ির স্বপ্ন দেখছে এবং সরকারি সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু এই অনিয়মের কারণে তাদের সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। স্থানীয়দের মতে জিওট্যাগিংয়ের সময় সঠিক নিয়মকানুন অনুসরণ করা হয়নি এবং স্বজনপোষণ অথবা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে প্রকৃত অভাবী মানুষেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে তাদের হতাশা ব্যক্ত করে বলেন,
আমাদের মতো গরিব মানুষরা সরকারি প্রকল্পের উপর ভরসা করে থাকি। একটি পাকা বাড়ির জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু এখন দেখছি যারা আর্থিকভাবে আমাদের থেকে ভালো অবস্থানে আছেন তাদের নাম তালিকায় রয়েছে, আর আমাদের মতো গরিব মানুষরা বাদ পড়েছেন। এটা সম্পূর্ণ অবিচার। বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, ফলে এইসব নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। একই সঙ্গে শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে, বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার ও কর্তৃত্ব তাদের আছে। গুচ্ছ আবেদনের সুপ্রিম কোর্টের তলব করা প্রতি হলফনামায় একথা জানায় কমিশন। আবেদনকারীদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তার জবাবে কমিশন বলেছে, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে। কমিশন সর্বোচ্চ আদালতকে প্রত্যুত্তরে জানায়, দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে, যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। এক হৃদয় বিদারক ঘটনা। সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া যুবক শফিক সরকারের দেহ উদ্ধার হলো। 4 দিন পর গতকাল গুমরার কাছে নদীতে ভেসে উঠে বদরপুরের শফিকের দেহ। এদিন গুমরার খেলমায় নদীতে ভাসতে দেখা যায় তার দেহ। গত রবিবার বেলা 2টা নাগাদ বদরপুর ও বাঙ্গা এলাকার 7 বন্ধু খালাইন নদী পাথরকুয়ারিতে স্নান করতে যায়। রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয়। নদীতে স্নান করতে গিয়ে স্রোতে ভাসিয়ে নিয়ে যায় 24 বছর বয়সের বদরপুর FCI গুদাম এলাকার বিশাল ঘোষ। তাকে বাঁচানোর জন্য বন্ধু শফিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু শফিক ঝাঁপ দেওয়া মাত্রই সে নদীগর্ভে তলিয়ে যায়। তখন বাকি 5 বন্ধুও যদিও বিশালকে উদ্ধার করে ততক্ষণে বিশাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ চেষ্টা করেও শফিককে উদ্ধার করতে পারেনি বন্ধুরা। এরপর SDRF অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। অবশেষে 4 দিন পর গতকাল ভেসে উঠল তার দেহ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 24 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।